এটা হচ্ছে আমড়ার সিজন। এই সিজনে আমি মজাদার একটা আমড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলুন মূল রান্নায়। তো প্রথমে আমি ডিমগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর আমড়াগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতর পরিমাণ মতো তেল দিয়ে আমি আমড়াটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি আপনাদের একটা টিপস দেই, আপনারা ডিমটা আগে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমড়াটা আগে ভাজলে তেলটা লেগে যেতে পারে, ডিমটা ভাজা সুন্দর হবে না। তো আমি আমড়াটা আগেই ভেজে নিয়েছি আর ডিমটা ভেজে নিলাম। এই যে আমার ভাজা কমপ্লিট। তো এখন আমি সেই তেলে আর একটু তেল দিয়েছি আর এর ভিতরে আমি 4-5টা পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এর ভিতর আমি গোটা গরম মশলার ভিতর 2টা দারচিনি এবং 2টা এলাচ তেলের ভিতর দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ হচ্ছে ফ্লেভারটা আসলে ভালো লাগবে। তো এর ভিতরে আমি আধা চা চামচ রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি মশলাটা সুন্দর করে তেলের উপর ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এর ভিতর আমি গরুর দুধ অ্যাড করে দিয়েছি জ্বালানো। এর ভিতর নারকেল দুধ দিলে আরও বেশি টেস্টি হয়। যেহেতু আমার হাতের কাছে নারকেল দুধ ছিল না, এই জন্য আমি গরুর দুধ দিয়েই রান্নাটা করছি। এরপর আমি পরিমাণ মতো দুধ দিয়ে আর পানি দিয়ে, কিছুটা পানি দিয়ে আমি এর ভিতর আমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন আমড়াগুলো আমি কিছুক্ষণ এর ভিতর রান্না করব, যেন আমড়াটা সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এর ভিতর 2-3টা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি আমড়াটাকে 5 মিনিট রান্না করব। রান্না করে যখন আমড়াটা সুন্দর করে শুকিয়ে আসবে, কারণ এটা সুন্দর করে কষাতে হবে এর ভিতর, যেহেতু গোটা আমড়া, এর ভিতর মশলাটা যত সুন্দরভাবে ঢোকে সেজন্য আমি সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি। এখন আমি আরও কিছুটা দুধ এর ভিতর অ্যাড করে দিয়েছি। তারপর আমি আর কিছুটা পানিও এর ভিতর অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমড়াটা আমি সুন্দর করে রান্না করব আর কিছুক্ষণ, আর 10 মিনিট আমি এটাকে রান্না করব। আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি এর ভিতর দিয়ে দিচ্ছি, কারণ আমড়াটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর এর ভিতর দিয়ে আমি আর 10 মিনিট রান্না করেছি। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি লাস্ট টাইমে 2 চামচ চিনি অ্যাড করে দিয়েছি আর কিছুটা গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর একটা ফ্লেভার সুন্দর আসবে। তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, এটা আমি এখন আর 2-3 মিনিট রান্না করব। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আর 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, যে আমড়াটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমি আপনাদের আরেকটা টিপস দিচ্ছি, এটা হচ্ছে আমড়াটা রান্না করার সময় চিনিটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমড়াটা সুন্দরভাবে সেদ্ধ হবে। আমি কিন্তু চিনিটা লাস্টে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই আমড়ার সিজনে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু অসম্ভব মজার লেগেছিল। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।